কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা এভরি ফ্রেশার্স এর প্রথম কোয়েশ্চেন্স হয় এন্ড যারা এই প্রফেশনে আসতে চাইছো তাদের ফার্স্ট প্রায়োরিটি কোয়েশ্চেন্স হলো, দাদা এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফার্মা কোম্পানিগুলোর স্যালারি কেমন হয় এন্ড ডিএ টিএ এগুলো বা কেমন হয়। চলো আজ এই টপিকটা নিয়ে বলবো। আশা করি এরপর এই রিলেটেড কোনো কোয়ারি থাকবে না। দেখো ফ্রেন্ডস, এভরি জব ক্যাটাগরি যেমন ডিফারেন্স হয় তেমনই স্যালারি স্ট্র্যাটেজিও ডিফারেন্স হয়। ফার্মা কোম্পানিতে স্যালারি মিনস সিটিসি, কস্ট টু দ্য কোম্পানি। আমি এটা এই জন্য বললাম বিকজ ইন্টারভিউয়াররা একটা ক্যান্ডিডেটকে কোয়েশ্চেন্স করে ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হাউ মাচ ইউর কারেন্ট সিটিসি অ্যান্ড ফ্রেশার্স ক্যান্ডিডেটকে কোয়েশ্চেন্স করে হাউ মাচ উইল এক্সপেক্ট ইউর সিটিসি। অনেকেই বুঝতে পারে না, তাই অবশ্যই মাথায় রেখো এই সিটিসি হলো যার মধ্যে তোমার বেসিক স্যালারি, বোনাস অ্যান্ড পিএফ, ইএসআই এভরিথিং ইনক্লুড থাকে। কিছু জনের তো এটাও কনফিউশন আছে, দাদা ফার্মা কোম্পানিতে পিএফ, ইএসআই, বোনাস হয়? ইয়েস, এভরিথিং হয়, এমনকি গ্র্যাচুইটিও হয়, সবই অ্যাডভান্টেজ আছে। অনলি ডিপেন্ড অন কোম্পানি ওয়াইজ। এবার আসি, দেখো সিটিসি প্রত্যেক ক্যান্ডিডেট অনুযায়ী বিভিন্ন হয়, যেমন ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স, কিছু কোম্পানিতে স্টার্টিং প্যাকেজও হয়, কিছু কোম্পানিতে এগুলো নেগোশিয়েবলও হয়। এবার আসি ডিএ মানে ডেইলি অ্যালাউন্স, টিএ মিন্স ট্রাভেল অ্যালাউন্স। এটা কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, এটা 200 থেকে 500 অবধি হয়। আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেখো, আমি যখন কাজ শুরু করেছিলাম আমার ডিএ ছিল 120 টাকা। আজ একটু বেটার জায়গায় আছি। তাই আমি বিশ্বাস করি মানি ইজ নট ম্যাটার। এভরি টাইম ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ সাকসেস উইল কামস ওয়ান ডে। একটা কথা বলি, অলওয়েজ নিজের মনের কথা শুনবে, অনেক সেলফ কনফিডেন্স পাবে। আশা করি যারা নতুন আসতে চাইছো একটু হলেও কনফিউশন ক্লিয়ার হয়েছে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, নিজের মতামত জানিও। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। চলো টাটা।